নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয় 23শে এপ্রিল 2024 মঙ্গলবার, হনুমান জয়ন্তী। সৌভাগ্য ফেরাতে অর্পণ করুন হনুমানজির প্রিয় এই ফুলগুলি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন ভিডিওয়ে যাওয়া যাক। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী। অঞ্জলিপুত্র, পবনপুত্র, সংকটমোচন বজরংবলী শ্রী শ্রী হনুমানজির জন্মতিথি। রামনবমীর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী। আজকের পর্বে আমরা জানব হনুমানজির পূজা করবার জন্য কোন কোন ফুলের প্রয়োজন, কোন কোন ফুল পছন্দ করেন হনুমানজি, যে ফুলগুলি হনুমান পূজাতে প্রয়োজন হয়, অর্থাৎ যে ফুলগুলি অর্পণ করলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও যারা শনিবার এবং মঙ্গলবার হনুমানজির পূজা করে থাকেন তারাও এই ফুলগুলি দিয়ে হনুমানজির আরাধনা করতে পারেন। হনুমানজির জন্ম যেহেতু মঙ্গলবার হয়েছিল, এই কারণে আমরা সাধারণত মঙ্গলবার হনুমানজির পূজা করে থাকি। আবার কেউ কেউ শনিবারও হনুমানজির অর্চনা করে থাকেন। শনিদেবের 7.5 দশা থেকে রক্ষার জন্য শনিবার দিন হনুমানজির পূজা অর্চনা করে থাকেন। শনিবার দিন হনুমানজির পূজা অর্চনা করলে শত্রু নাশ করার উদ্দেশ্যে এবং ইচ্ছা পূরণের উদ্দেশ্যে, সংকট মোচনের উদ্দেশ্যেও শনিবার হনুমানজির পূজা করা হয়ে থাকে। আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পাবার উদ্দেশ্যে আমরা হনুমানজির পূজা করে থাকি। যে সকল বিশেষ দিনগুলিতে হনুমানজির অর্চনা করব তাতে অবশ্যই একটি করে পদ্ম ফুল হনুমানজিকে অর্পণ করব। পদ্ম ফুল অত্যন্ত পবিত্র একটি ফুল, তাই এই ফুল আমরা হনুমানজির পূজায় ব্যবহার করতে পারি। এছাড়াও যে কোনো লাল রঙের ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের। লাল রং যেহেতু হনুমানজির অত্যন্ত প্রিয় রং, তাই জবা কিংবা গোলাপ ফুল হনুমানজিকে অর্পণ করতে পারেন। এছাড়াও হলুদ রঙের ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই হলুদ রঙের গাঁদা ফুলও অর্পণ করতে পারেন। এছাড়াও সুগন্ধি যে কোনো ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের, তাই হনুমান জয়ন্তী উপলক্ষে কিংবা শনি মঙ্গলবার হনুমানজির পূজা করার সময় রজনীগন্ধা কিংবা জুঁই ফুলের মালা অর্পণ করতে পারেন। এছাড়াও জুঁই ফুলের তেল দিয়ে প্রদীপ প্রজ্বলিত করে তা হনুমানজিকে অর্পণ করতে পারেন। এছাড়াও নীল রঙের অপরাজিতা ফুলের মালা অর্পণ করতে পারেন। আরও একটি ফুল হনুমানজির বিশেষ পছন্দের, তা হলো অর্ক বা আকন্দ ফুল, তাই আকন্দ ফুলের মালাও হনুমানজিকে অর্পণ করতে পারেন। এছাড়াও যেহেতু চৈত্র মাস হনুমান জয়ন্তী অনুষ্ঠিত হয়, তাই এই ঋতুকালীন যে সকল ফুল প্রস্ফুটিত হয়, যেমন লাল পলাশ ফুল কিংবা অশোক ফুল হনুমানজিকে অর্পণ করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।